জাপান ভবিষ্যতের দেশ নাকি রহস্যের রাজ্য? ভাবুন তো, এমন একটা দেশ যেখানে ট্রেন 1 সেকেন্ড দেরি করলে সরকার ক্ষমা চায়, যেখানে মানুষ কথা বলার আগে মাথা নত করে, যেখানে রোবট মানুষের চাকরি করছে, আর যেখানে একবার 2টা পারমাণবিক বোমা করেছিল, তবুও আজ দেশটা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। প্রশ্ন হল, জাপান আসলে কিভাবে এটা পারল? এই দেশটা কি শুধু প্রযুক্তির জন্য বিখ্যাত, নাকি এর পেছনে আছে এক গভীর সংস্কৃতি ও রহস্য? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জাপানকে আর আগের মতো মনে হবে না। জাপান কোথায়? প্রশ্ন হল, জাপান কি বড় দেশ? না, জাপান আয়তনে বাংলাদেশের চেয়েও খুব বেশি বড় না। কিন্তু প্রশ্ন হল, ছোট দেশ হয়েও জাপান কেন এত শক্তিশালী? জাপান হল পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এখানে আছে প্রায় ৬,৮০০+ ছোট বড় দ্বীপ। চারপাশে শুধু সাগর, তবুও তারা আত্মনির্ভরশীল। ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়। ১৯৪৫ সাল, হিরোশিমা ও নাগাসাকি। 1 সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। শহর ধ্বংস, ভবিষ্যৎ অন্ধকার। অনেকে ভেবেছিল জাপান আর কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু তারা ভেঙে পড়েনি কেন? কারণ জাপানের মানুষ হার মানতে জানে না। জাপানি মানসিকতা কেমন তা কি আপনারা জানেন? জাপানে একটা কথা আছে, ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8, মানে 7 বার পড়লেও 8 বার দাঁড়াও। শিশু বয়স থেকেই জাপানে শেখানো হয় সময়ের মূল্য, শৃঙ্খলা, সম্মান, দলগত কাজ। আপনি জানেন, জাপানে ছাত্রছাত্রীরা নিজেরাই স্কুল পরিষ্কার করে? হ্যাঁ, কারণ তারা শেখে কাজ ছোট নয়, মনোভাব বড়। প্রযুক্তি ও ভবিষ্যৎ দিক থেকে জাপান কেমন তা কি আপনারা জানেন? প্রযুক্তি ও ভবিষ্যৎ দিক থেকে জাপান অনেক উন্নত। জাপানে আছে বুলেট ট্রেন, রোবট রেস্টুরেন্ট, এআই ডাক্তার, স্মার্ট সিটি। তাহলে জাপানে এত রোবট থাকার পরও মানুষ বেকার হয় না কেন? কারণ জাপান প্রযুক্তিকে মানুষের শত্রু বানায়নি, বরং মানুষের সহকারী বানিয়েছে। জাপানে খাবার ও সংস্কৃতি কেমন? আপনি নিশ্চয়ই শুনেছেন, সুশি, রামেন, বেন্টো বক্স, এগুলো জাপানে প্রতিদিনের খাবার। তাহলে জাপানি মানুষ এত লম্বা জীবন পায় কেন? কেননা তারা কম তেল, ছোট পরিমাণ খাবার, প্রাকৃতিক খাদ্য, হাঁটা অভ্যাস। জাপানে 100 বছরের বেশি বয়সী মানুষ হাজার হাজার। ভদ্রতা ও শৃঙ্খলা। জাপানে কেউ জোরে কথা বলে না, কেউ লাইন ভাঙে না, কেউ রাস্তা নোংরা করে না। পুলিশ না থাকলেও মানুষ নিয়ম মানে কেন? কারণ সেখানে আইনের ভয় নয়, লজ্জার ভয় কাজ করে। কাজের চাপ ও অন্ধকার দিক। সবকিছু কি ভালো? না, জাপানে আছে অতিরিক্ত কাজের চাপ, কারোশি, কাজ করতে করতে মৃত্যু, একাকিত্ব। এটাই জাপানের বাস্তবতা। উন্নতির সাথে আসে চাপ। জাপান থেকে আমাদের শেখার কি আছে? সময়ের মূল্য, শৃঙ্খলা, সম্মান, কাজের প্রতি দায়বদ্ধতা। আমরা কি এসব শিখতে পারি? অবশ্যই পারি। দেশ বদলানোর আগে নিজেকে বদলাতে হবে। জাপান শুধু একটি দেশ নয়, এটা একটা মানসিকতা। আপনি যদি আজ থেকে সময়ের দাম দেন, দায়িত্ব নেন, শৃঙ্খলাকে ভালোবাসেন, তাহলে আপনিও একদিন নিজের জীবনকে জাপানের মানুষের মতো বানাতে পারবেন। কমেন্টে বলুন, জাপানের কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।